এখানে রয়েছে 108 মূর্তি গৌরাঙ্গ দেবের মূর্তি। আর এই গাছটাই দেখো কত কুল হয়েছে। কালকে সন্ধ্যেবেলায় বাবার বাড়ি থেকে বাড়ি এলাম, সকাল হতে না হতে আবার চলে এসেছি আরো একজনের বাড়িতে। এখানটায় কিন্তু আমি একা আর যাইনি, আমার সাথে আমার শাশুড়ি মাও এসেছিল। আমরা গেছিলাম পিসির বাড়িতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই যে উনুনটা দেখো, এই উনুনে কিন্তু দু সাইডেই রান্না করতে পারবে। আচ্ছা কাদের বাড়িতে এরকম উনুন আছে কমেন্ট করে জানিও। এত সেজেগুজে কি ভাবছো রান্না করতে বসছি? আসলে না গো, পিসি আলু ভাজাটা বসিয়ে দিয়ে জল আনতে গেছিল, তাই আমি একটু খুন্তিটা ধরে নিয়েছিলাম ওই ফাঁকে। দুপুর বেলায় হবে মাংস, ওই রান্না বান্না বাদ দাও, তোমাদের একটা ভালো জিনিস দেখাই। দেখো পিসির বাড়িতে কিন্তু এই প্রথমবার আমি এলাম। আর এখানটা এসেই আমি সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়েছিলাম। এখন একটু বেরিয়ে দেখি সামনে এত বড় একটা কুলের গাছ রয়েছে। কুলগুলো দেখেই আমার যা লোভ লাগছিল, আমি তো নিয়েই সাথে সাথে খেতে শুরু করে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে গাছটা দেখাই, দেখো কি পরিমাণে কুল হয়েছে। কুলগুলো কিন্তু এখনো কাঁচা রয়েছে, পাকেনি। আমি তো পিসিমণিকে বলেই দিয়েছি কুল পাকলে আগে আমাকে দেবে। পিসি বলছে আমি তো ভেবেই রেখেছিলাম তোমাদের বাড়িতেই দেবো, কারণ আমার বাড়িতে কেউ খায় না। তো যাই হোক, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাওয়ার টাইম হয়ে গেছে। আর পিসি আমাদের জন্য অনেক কিছুই ব্যাগে ভরে দিয়েছে। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে কোনো কিছুই নয়, একটু চিরুনিটা করে নিলাম মাথায়। বাড়ি আসার পথে দেখি একটা মেলা বসছে, তাই আমরা একটু মেলার ভেতরেও চলে গেলাম। আর এই মেলায় আসার মেন কারণ কি ছিল জানো? এই দেখো কত ছোট ছোট কিউট কিউট গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি রয়েছে এখানে। এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। ফটো ভিডিওতে অনেক দেখেছিলাম, এই প্রথমবার স্বচক্ষে দেখলাম। আর এদিকে দেখো সরস্বতী পুজোর প্যান্ডেল রয়েছে। এই সরস্বতী পুজোর উপলক্ষে এই মেলাটা হচ্ছিল।